পরবর্তীতে আরও উন্নতি করতে পারবো। যাক আমরা শুরু করি। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইট, অর্থাৎ যেগুলো ইউজাররা সবসময় দেখবে সেটা। এখানে কী কী থাকতে পারে, এখানে হচ্ছে বেসিক্যালি আরও কিছু ফিচার আছে। যখন ইউজার রেজিস্টার করে লগ ইন করবে তারপর কিছু ফিচার দেখা যাবে। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে একটা হিরো সেকশন বলে, এটাকে যেটা আমরা ল্যান্ড পেজের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে ওয়েবসাইটের সৌন্দর্যবর্ধন করার জন্য, এগুলো চেঞ্জ করা যায় সব কিছু, সমস্যা নেই। দেন পরে হচ্ছে যে একটা ক্যারুজেল আছে, অর্থাৎ এখানে কিছুটা ছবি মানে স্লাইডিং করবে। তারপর হচ্ছে যে কি ডেস্টিনেশন, অর্থাৎ অ্যাডমিন যেই ডেস্টিনেশনগুলো অ্যাড করবে, অর্থাৎ যেগুলো ট্যুর করার জন্য সেখানে এগুলো শো করবে। দেন এটা হচ্ছে ব্লগ সেকশন, অর্থাৎ এখানে ইউজাররা যেগুলা ট্যুর করার জায়গাগুলোর সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা এবং ছবি অ্যাড করতে পারবে। তারপর এখানে একটা আছে কন্ট্যাক্ট সেকশন আছে, অর্থাৎ এখানে চাইলে ইউজার তাদের এজেন্সির লোকের সাথে কী করতে পারে, কথা বলতে, অর্থাৎ এসএমএসের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তাদের পরামর্শ বা তাদের যে সমস্যা হয় সেগুলো তাদের সাথে কি আলোচনা করতে পারবে চাইলে, অর্থাৎ এখানে ফরমের মাধ্যমে দিয়ে। এখানে আরও অনেক কিছু অ্যাড করা যাবে, যা এটা হচ্ছে এজেন্সির লোকদের যেটা পছন্দ হয় আর কি। তো আমরা বেশি দূর না করে চলুন শুরু করি এখানে। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে তিনটা, অর্থাৎ যখন ইউজার লগ ইন করবে না তখন শুধুমাত্র এই অপশনগুলো দেখাবে। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ডেস্টিনেশন, একটা হচ্ছে কি ব্লগ। এইগুলো হচ্ছে যে অর্থাৎ সচরাচর সবাই দেখতে পারবে। দেন যখন ইউজার লগ ইন করবে, আমি এখানে চাইলে কী করতে হবে, নতুন ইউজার তাদের রেজিস্টার করতে হবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি সেক্ষেত্রে লগ ইন করলাম। লগ ইন করার পর দুইটা অপশন, অর্থাৎ দুইটা অপশন বাড়তি হয়ে গেছে। মেনুতে দুইটা অপশন, একটা হচ্ছে মাই বুকিং আর একটা হচ্ছে মাই ব্লগ। অর্থাৎ যে ইউজার ব্লগগুলো আপলোড করবে তার ব্লগগুলো মাই ব্লগে দেখা যাবে, অর্থাৎ যেখানে যতগুলো ব্লগ সে ক্রিয়েট করবে সেগুলো তার মাই ব্লগে দেখা যাবে। দেন হচ্ছে মাই বুকিং, অর্থাৎ একজন ইউজার বুকিংগুলো এখানে দেখতে পাবে। তাহলে চলুন আমরা প্রথমে শুরু করি, যে একটা বুকিং করি। তো ডেস্টিনেশন ইসলাম হচ্ছে মক্কা এন্ড মদিনা দিলাম। তাহলে এখানে হচ্ছে এই ট্যুরটার হচ্ছে প্যাকেজ হচ্ছে কি লোকেশন সৌদি আরবিয়া, ডিউরেশন হচ্ছে 15 দিনের জন্য। এটা এজেন্সি লোক কী করবে, এই মূল্যায়নটা করবে, অর্থাৎ পেমেন্ট কত হবে না হবে সেটা। তো এটার পার পার্সন হচ্ছে যে কি প্রাইস পার পার্সন হচ্ছে যে কি $1000 ধরছি। এটা হচ্ছে কারেন্সি হচ্ছে যে কোনো সময়, অর্থাৎ যে দেশের অনুযায়ী সেই দেশে এগুলো কারেন্সি চেঞ্জ করা যায়, সমস্যা নেই। দেন এখানে হচ্ছে ডিটেল দেওয়া লাগবে, নাম, ইমেল এবং হচ্ছে মোবাইল নাম্বার, এটা মাস্ট বি অবশ্যই দেওয়া লাগবে। মনে করেন আমি একটা দিলাম। দেন আমি এখানে ডেট, আমি চাইলে কী করতে পারি, ডেট সেট করতে পারি, আমি কয় তারিখ যাবো, কখন যাবো না যাবো সেটা এখানে সবগুলো কী করতে পারি। মনে করেন আমি 8/11/2025 যাবো। আমি একজন হচ্ছে যে কি এখানে একজন হচ্ছে হয়তো $1000, আমি দুজন দিলে হচ্ছে $2000 হচ্ছে। আমি চাইলে এখানে একটা রিকোয়েস্ট বা আমার এক্সট্রা কিছু লাগলে আমি সেটা কী করতে পারি, এখানে ফিল আপ করতে পারি। দেন কনফার্ম বুকিং, আমি কয়জন, দুজনের জন্য বুক করছি, তাহলে আমি দুজনের জন্য দিলাম ওকে। দেখেন এখন আমার হচ্ছে কি এখানে আমি কনফার্ম করলাম, কিন্তু আমার পেমেন্ট স্ট্যাটাস কী আছে, পেন্ডিং আছে। অর্থাৎ যতক্ষণ না এজেন্সির লোক বা অ্যাডমিন সাইট এটা কী করবে, কনফার্ম করবে, তখন এখানে পেন্ডিং দেখাবে। দেন আমি এখানে চাইলে ডিটেলগুলো দেখতে পাচ্ছি। ডিটেল হচ্ছে গেস্ট 2জন, ডেট হচ্ছে এত, আর প্রাইস হচ্ছে যে একজন জনপতি হচ্ছে 1000, 2জন 2000, আর স্ট্যাটাস পেন্ডিং আছে। এখন কী হয় না, কনফার্ম হয়। লোকেশন হচ্ছে সৌদি আরবিয়া, কোথায় যাবে, মক্কা এন্ড মদিনা, ঠিক আছে। তো আমি এটা দেখি এতটুকুতে, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের কাজ। চাইলে ইউজার এখানে কী করতে পারে, তাদের ব্লগ ছবি, এখানে 5টা ছবি অবশ্যই, কি সর্বোচ্চ 5টা ছবি অ্যাড করতে পারবে, সর্বনিম্ন একটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আপনার অর্থাৎ যে সামারিটা হবে সেটা 300 ওয়ার্ডের বেশি হতে পারবে না, না হয় এরকম দিবে। আর কন্টেন্ট হচ্ছে আপনার ইচ্ছে মতো লিখতে পারবে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে কি ট্রাভেল টিপস, এখানে কী হিসেবে লেখা আছে, নিউজ, রিভিউজ, পার্সোনাল স্টোরিজ, ডেস্টিনেশন অ্যান্ড হচ্ছে ট্রাভেল টিপস। আপনার যেটা ইচ্ছে সেটা এখান থেকে এখানে একটা সেপারেট ট্যাগ হিসেবে আপনি এখানে কী করবেন, অ্যাড করে দেবেন। ওকে, দেখি এবার হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড গেলাম। তাহলে এখানে হচ্ছে কি আমি এখানে দেখতে পাচ্ছি হোম আছে, হোম মেনু হচ্ছে ডেস্টিনেশন, অর্থাৎ যেগুলো যে এজেন্সি থেকে যে জায়গাগুলো এখানে সিলেক্ট করা হবে সেগুলো দেখতে পারবেন। ব্লগ হচ্ছে যে কি অর্থাৎ ওই জায়গা সম্পর্কে আপনার যে একটা ধারণা হয়েছে সেটা আপনি আপনার সাইটের মধ্যে লগ ইন করে এটা এখানে সিটে লিখতে পারবেন, আপনার রিভিউ দিতে পারবেন এটা। তারপর হচ্ছে মাই বুকিং, অর্থাৎ আমি কোন সার্ভিসগুলো নিলাম এখান থেকে সেগুলো এখানে শো করবে। মাই ব্লগ, এটা হচ্ছে যে কি ওই আমি যে ব্লগগুলো আমি আমার আইডি থেকে পোস্ট করলাম সেগুলো এখানে চাইলে আবার আপডেট ইনফরমেশনগুলো কী করা যায়, আপডেট করে দেয় মাই প্রোফাইলে, অর্থাৎ এখানে নাম চেঞ্জ করা যাবে, ইমেল এবং নম্বর এগুলো চেঞ্জ করে। রুল হচ্ছে যে এখানে ইউজার হবে এটা,
ইনভ্যালিড ডেট, ডেট এখনো হয়নি, জয়েনিং ডেট। তো আমরা এতটুকু, এটা হচ্ছে কি আপনার ক্লায়েন্ট সাইড। চলেন আমরা এবার অ্যাডমিন সাইডে যাই। অ্যাডমিন সাইডে প্রথম কাজ হচ্ছে কি আমাকে অ্যাডমিন হিসেবে লগ ইন করতে হবে। অবশ্যই এটা বেসিক্যালি আপনাদেরকে দিবে না, এটা হচ্ছে যে শুধুমাত্র অ্যাডমিনরা অর্থাৎ এজেন্সির লোকেরা এটা সাইডের মধ্যে এই সাইডটা কাজ করবে। তো এখানে হচ্ছে আমার যেহেতু অ্যাডমিন সাইড আমি দিয়ে দিয়েছি আগে, আমি লগ ইন করলাম। ফার্স্ট হচ্ছে যে আমরা অ্যাডমিন সাইডে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার এখানে ক্লায়েন্ট সাইডে কয়টা ডেস্টিনেশন সাইট আছে, একটা, সেজন্য এখানে এক। আর ব্লক কয়টা আছে, একটা, সেজন্য এখানে এক। রিভিউ এখনও দেয় না, সেজন্য 0। বুকিং হচ্ছে 2টা বুকিং করে দিলাম সেজন্য। আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট, এখনো কেউ কন্ট্যাক্ট করে নেবে, এখানে 0। এগুলা এটা হচ্ছে সবগুলো ডাইনামিক, অর্থাৎ কোনো একটা ইউজার যখন তাদের বুকিং করবে বা তাদের রিভিউ দিবে বা তারা কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, সবগুলো ডাটা এখানে কী করবে, শো করবে। বা কয়জনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কয়জনে বুকিং দেওয়ার চেষ্টা করছে, বা রেটিং কী দিচ্ছে, রিভিউ, এবং হচ্ছে ব্লগ কয়টা পোস্ট হয়েছে, এবং ডেস্টিনেশন কয়টা সেট করা আছে। ডেস্টিনেশন সেটটা হচ্ছে অ্যাডমিনে করতে হবে। আর অ্যাডমিন চাইলে ডেস্টিনেশন ডিলিটও করতে পারে, আপডেটও করতে পারে। ব্লগ অর্থাৎ ইউজারের যে ব্লগগুলো এখন পোস্ট করলো সেগুলো অ্যাডমিন চাইলে কন্ট্রোল করতে পারে। তো চাইলে ডিলিট করতে পারে এবং মডিফাই করতে পারে। বুকিংও সেম, অ্যাডমিন চাইলে এটা ক্যান্সেল করতে পারে, আবার কনফার্ম করতে পারে এবং ডিলিট করতে পারে। তো প্রথমে ডেস্টিনেশন সাইট হচ্ছে যে কি, অর্থাৎ অ্যাডমিন যখন কোনো একটা ডেস্টিনেশন সেট করবে তার কী কী ইনফরমেশন দেওয়া লাগবে। ফার্স্ট হচ্ছে কি একটা টাইটেল লাগবে, তারপর লোকেশনটা কোথায় সেটা লাগবে, আর এটার প্রাইসটা কত, আর এটার ডিউরেশন কয়দিনে হবে সেটা, এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিবে 50 ক্যারেক্টারের ভিতরে, অর্থাৎ শুধু একটা ডেসক্রিপশন দিবে। তারপর ওই স্থানে একটা ছবি চুজ করবে, তারপর কি অ্যাড ডেস্টিনেশন ক্লিক করছে সেটা কী হয়ে যাবে, ফ্রন্ট এন্ডে বা ক্লায়েন্ট সাইডে সেটা শো করবে ডেস্টিনেশনটা। আর অ্যাডমিন চাইলে এটা এখান থেকে এডিটও করতে পারে এবং ডিলিট করতে পারে। দেন হচ্ছে ম্যানেজ ব্লক সেম, অর্থাৎ অ্যাডমিন চাইলে এখান থেকে সেটা এডিটও করতে পারবে এবং ডিলিটও করতে পারবে যেই ইউজারগুলো ব্লক। আবার অ্যাডমিন চাইলে নিজেও কী করতে পারে, ব্লক পোস্ট করতে পারে, সমস্যা নেই। ম্যানেজ রেটিংয়ে সেম, অর্থাৎ এখানে অ্যাডমিন চাইলে কী করতে পারে, রেটিংগুলো দেখতে পারবে, কে কে রেটিং করলো, কে কে রিভিউ দিল, সেগুলো সবগুলো এখানে অ্যাডমিন চাইলে কী করতে পারে, দেখতে পারে। তারপর ম্যানেজ বুকিং সেম, এখানে দেখেন ওই যে আমরা একটা অ্যাডমিন পোর্শন এখানে পেন্ডিং বলছি, পেন্ডিং, এটা চাইলে এখন অ্যাডমিন কী করতে পারে, কনফার্ম করবে, কনফার্ম করার সাথে ওইখানে স্ট্যাটাস কী হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। দেন হচ্ছে ম্যানেজ কন্ট্যাক্ট, এখানে যদি কোনো কন্ট্যাক্ট করা, অর্থাৎ ইউজাররা যখন কোনো কিছু কন্ট্যাক্ট লিখে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে তখন সেগুলো এখানে শো করবে। তো একটা সাইট অনেকভাবে ম্যানেজ করা যায়। এটা হচ্ছে যে আমরা প্রথম যেটা বলি সেটা হচ্ছে কি একদম ওপেন, যেটা ডেমো সাইট, ডেমো বলি। তো এগুলো চাইলে আরও আপডেট করা যায়, অর্থাৎ অ্যাডমিনদের রিকমেন্ডেড যারা এই সাইটগুলো নিতে চায় তাদের পছন্দ অনুযায়ী অনেক কিছু অ্যাড করা যায়। আমরা জাস্ট ডেমো হিসাবে এটা প্রথমে শুরু করি, পরবর্তীতে তাদের পছন্দ অনুযায়ী আমরা কাজ করি। তো একটা কাজ করতে গেলে যে আমরা ইজিলি, অর্থাৎ আমি কোনো একটা কাজ করার আগের সময় আমরা ইজিলি যেগুলো ভাবে, অর্থাৎ মনে হয় এইগুলো দিয়ে হয়ে যাবে অল্প কিছু দিয়ে, আসলে না, কাজ করতে গেলে কাজ আরও তাহলে বাড়তে থাকে। তো আমি প্রথমে কাজ করার সময় আমি জাস্ট হয়তো 2-3টা টপিক নিয়েছিলাম, মনে করেন যে অর্থাৎ ইউজারের জন্য নিয়েছিলাম, তারপর হচ্ছে ব্লগের, বুকিংয়ের এবং কন্ট্যাক্ট, ডেস্টিনেশন, রিভিউ, এগুলো নিয়েছিলাম। পরবর্তী যখন আমরা কাজ করতে যাই তখন ধাপে ধাপে এগুলো বাড়তে থাকে, অনেক কিছু আবার নতুনভাবে অ্যাড করা যায়। যেমন কি ধরেন আমি এখানে পেজ হিসেবে যে পেজ যেগুলো ইউজ করলাম সেটা হচ্ছে কি অ্যাড ব্লগ, অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন লগ ইন, ব্লগ ডিটেলস, ব্লগ বুক ট্যুর, কন্ট্যাক্ট, ডেস্টিনেশন ডিটেলস, এরকম করে করে অনেকগুলো ফেজ কী হয় আস্তে আস্তে অ্যাড হয়। তো আমি এখানে যে জিনিসগুলো বেশি ব্যবহার করছি, অর্থাৎ ডেফিনিশন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের জন্য যেগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে কি টেলউইন, এক্সিউজ, ফ্রেম মোশন, লুইস রিয়াক্ট ডম, রিয়াক্ট মার্কডাউন, রিয়াক্ট রাটার ডম, রিয়াক্ট টোস্টিফাই, রিমার্ক, জিএফএম এবং টেলউইন সিএসএস, এটা ইউজ করলাম। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, অর্থাৎ ক্লায়েন্ট সাইডে যে ব্যবহার করা হয় সেগুলো। এবং ব্যাক এন্ডের জন্য আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে যে কি বাইক্রিপ্ট, ক্লাউডিনারি, course.env, এক্সপ্রেস, জেসন ওয়েব টোকেন, মঙ্গুস, মাল্টার স্টোর, ক্লাউডিনারি এবং স্লাগিফাই এবং স্ট্রিমিফাই। এইগুলা এই কমান্ডগুলো আমি সবসময় এগুলা এই প্রজেক্টের জন্য ইউজ করা হলো। তো যদি আপনাদের